আইনের ঊর্ধ্বে কেউ নয়। দুর্নীতি, অনিয়ম বা ষড়যন্ত্রের মতো অপরাধ করলে আইনের মুখোমুখি হতে হবে দেশের প্রধানকেও। মঙ্গলবার থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্তের মধ্য দিয়ে সেই নজির আবারও স্থাপন করলেন থাইল্যান্ডের সাংবিধানিক আদালত। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে গোপন ফোনালাপ ফাঁস হওয়ার পর থেকে নজরদারিতে রাখা হয় ৩৮ বছর বয়সী সিনাওয়াত্রাকে। ফোনালাপের সময় হুন সেনকে আঙ্কেল বলে সম্বোধনের পাশাপাশি থাইল্যান্ডের এক সামরিক কর্মকর্তার প্রসঙ্গেও সমালোচনা করেন সিনাওয়াত্রা। তার এই কর্মকাণ্ড দেশের সামরিক সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক নিরাপত্তাকেও হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করলে তা আমলে নিয়ে ৩১তম প্রধানমন্ত্রী সিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়ে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন সাংবিধানিক আদালত। এ সময় উপপ্রধানমন্ত্রীকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের অনুমতি দেন, যার পক্ষে মত দেন ৯ সদস্যের বেঞ্চের ৭ বিচারক। আদালতের রায়ের প্রতি সম্মান জানান সিনাওয়াত্রা। যে কোনো পরিস্থিতিতে দেশের জন্য কাজ করে যাওয়ার প্রত্যাশা জ্ঞাপন করে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নাগরিকদের কাছেও ক্ষমা প্রার্থনা করেন তিনি। ফোনালাপের পেছনে মূল কারণ আমি তুলে ধরব। আমি যা করেছি তা দেশের শান্তি ও সার্বভৌমত্ব রক্ষা ও সামরিক বাহিনীকে সংঘাত থেকে দূরে রাখার জন্য করেছি। ক্ষমতাচ্যুত হলে সিনাওয়াত্রা হবেন ফিউ কোয়ালিশন জোটের দ্বিতীয় ও সিনাওয়াত্রা পরিবারের তৃতীয় রাজনীতিবিদ যারা মেয়াদের আগেই সামরিক ও আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হয়েছেন। বিবিসির তথ্য বলছে ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত ৩৪টি দলের পরিণতি হয়েছে সিনাওয়াত্রার মতোই। স্বচ্ছ রাজনীতি নিশ্চিতের খাতিরে এমন পদক্ষেপ সুফল বয়ে আনবে না বলে মত উপন রাজচাথিন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক তিতিপোল ফাকদেওয়ানিচের। তার মতে রাজনীতিতে মাথাচাড়া দিতে পারে অভ্যন্তরীণ কোন্দল। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।